ওনার সাপ ধরার স্টাইল দেখে মনে হতে পারে উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি একজন বড় মাপের সাপুড়িয়া মনে হতে পারে, যেভাবে বিষাক্ত সাপগুলি হাতে ও মুখে নিচ্ছে। অন্য কাউকে দিলে কামড়া হবে। কিন্তু না, উনি একজন সাধারণ মানুষ। খুব সহজেই ওনার কাছে বিষাক্ত সাপগুলি বশ মানে। কিভাবে উনি বিষাক্ত সাপগুলি বশ মানায় এবং কোথায় শিখলো এই প্রতিভা, বিস্তারিত জানবো ওনার কাছ থেকে। এটা তো বিষাক্ত সাপ, তাই না? এটা কামড়ালে মানুষ মারা যায়। এটা কামড়ালে মানুষ মারা যাবে? টাইম দেয় না। কি মানে মেয়েটার নাম কি? মেয়েটা আমার নাম বলে নাই, দাদা এখন নাম বলবো না, তোমার কাজ হয় কি না হয় সেটা বলেন। মেয়েটা একটা সুন্দরী মেয়ে, আমার রাত 1-2-র সময় দেখা হয়। আপনার সাথে যোগাযোগ? হ্যাঁ, আমার সাথে। আমি কখন যোগাযোগ করি, ওরা একটু হাওয়া দেয়, তখন আমার আগ পায়ে খাড়া হয়। দাদা আমি এসে গেছি। আমি কোথায় গেছিলাম? চোখপাড়া। সাপ হয়েছে ধরা? হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। সাপ ফ্যান তুলতে না, আমি তার আগে পৌঁছে গেছি চোখপাড়া। আমার দাদা আছে যেখানে ওই সাপ ধরতে যান বা যে কোনো কাজের জন্য যান, ওই সবসময় সাথে থাকে। হ্যাঁ থাকে মেয়েটা। হ্যাঁ, আমাকে বলছে তুমিও দেখা পাবে। সরাসরি দেখছেন মেয়েটাকে? মেয়েটা আমার সাথে বলে, কথা বলে। সুন্দর মেয়ে, সুন্দরী। একটু হিন্দু শাস্ত্র মানে সুন্দরী ফোটা আছে মেয়েটা। সুন্দরী মেয়েটা? খুব সুন্দর। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত, এখন বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? না, আমাকে দাদা বলছে, আমি ওকে দিদি বলছি। বলে দিবেন যে আমার একটা দাদা আছে। বলে দি ভাই আমার দাদা নাই, একটু তোমাকে পছন্দ হয়েছে, রাস্তার পর দেখি তুমি যান মানুষের বাড়ি কাজ করি, এই কারণে আমি বলছি ওই দাদাকে আমাকে পাশে থাকতে। ওই রকম সুন্দরী মেয়ে, এরকম সুন্দরী মেয়ে তো এখানে নাই। ওই রকম সুন্দরী মেয়ে, তাই দেখে আমি বলছি তুমি আসেন, আমি করবো ওই রকম সুন্দরী মেয়ে, ওকে আমি জিনের মতন করে দেবো। কি সাপ? এটা হলো গোমা, কালকে বাড়ায় ধরছি। কি ওই কারো বাসায় ঢুকছিল? এটা বাসার মধ্যে বেড়ে বেড়াছিল, বেড়ে বেড়াছিল একটু বাসার মধ্যে। বাসায় বেড়াছিল? হ্যাঁ, বাসায়। আমাকে দিলে কি কামড়াবে নাকি? হ্যাঁ, কামড়াতে পারে। কামড়াতে পারে, বলা যায় না। নেই, একটু হাতে নেই? না, একটু বসে দিবি, তোমাকে হাত পাল্টাইলে বসে দিবি। ও, তখন একটু আমাকে ঝাড়তে গেলে 500 টাকা এখনো দিতে হবে, নাহলে 20 নামবে না। সাপ এই মানে কতদিন? এই এর আগে দেখলাম আর একটা সাপ, ওটা পাল্টাইছি। হ্যাঁ, পাল্টাইছি ওটা। ওই কিছুদিন পর পর সাপ কি চেঞ্জ করেন? আমি চেঞ্জ করি, ফির ধরি, চেঞ্জ করি, প্যারালাইসিসের মধ্যে এটা লাগাই। বাসায় থাকে সাপ? বাসায় সব সময় আমার কম বেশি থাকে। তুই খাই কি সাপ? এটা খায়, একটু অনেক জিনিস খায়, কলা, দুধ এরকম খায়। আপনি কি খান? আমি অক্সিজেন দিই। অক্সিজেন ও কলার মধ্যে বা দুধের মধ্যে একটু খেলে। কলা দুধ খায়? এটা তো বিষাক্ত সাপ, তাই না? হ্যাঁ, এটা কামড়ালে মানুষ মারা যায়। এটা কামড়ালে মানুষ মারা যাবে? টাইম দেয় না। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা 1 নং এলুবাড়ি ইউনিয়ন হাসিমপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া। উনি প্রায় 25 থেকে 30 বছর যাবৎ বিষাক্ত সাপগুলিকে বশ মানিয়ে আসছে। এলাকার কোনো বাসাবাড়িতে সাপ প্রবেশ করলে ওনাকে ডাকা হয়, উনি গিয়ে সাপগুলি উদ্ধার করে বাসাবাড়ি থেকে। বাচ্চু মিয়ার এলাকায় যদি কোনো সাপুড়িয়া আসেন, ওনাকে ওস্তাদ বলে এলাকা ত্যাগ করেন। ওনাকে এখন এলাকায় বাচ্চু কবিরাজ বলে চেনেন। উনি বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। কি সাপের বাচ্চা এটা? মাশাআল্লাহ। কামড় দিবে না? না। তাহলে আমাকে দিলে কামড়াবে না? ভিতরে ঢুকে যাবে না? হ্যাঁ, মুখের ভিতরে ঢুকে যাবে তো হড়াম করে আবার। ও, আশ্চর্য ব্যাপার।